নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কাদের সুবিধা দিতে এটি করা হচ্ছে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। এদিকে সংস্কারের দোহাই দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা বন্ধ রাখা যাবে না বলেও মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শফিকুল হকের রিপোর্ট। ডিসেম্বর নাকি জুন, কবে হচ্ছে নির্বাচন? বিএনপি নেতারা বলছেন, তারা নির্বাচনী রোডম্যাপের দাবি জানিয়ে এলেও ভোটের দিনক্ষণ নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা মেলেনি। এ বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান ও বিবৃতিতে সরকারের তরফ থেকে যে বক্তব্য আসছে তা নিয়ে ধোঁয়াশার অভিযোগ তুলছেন বিএনপি নেতারা। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে সক্রিয় থাকা নেতারা অভিযোগ তুললেন, নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে। ক্ষমতায় যেই থাকতে চায় তাদের দল গঠন করে নির্বাচনে অংশ নেয়ার তাগিদ দিলেন তারা। ভোটের দরকার নেই, ডক্টর ইউনূসকে আরো 5 বছর চাই। তারা কি একবারও ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে 1 বছর সময় লাগেনি? যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক, ভোট করুক, অত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন, আবার 5 বছরের জন্য উনি ক্ষমতায় আসুক। সরকারের মধ্যে দেখছি অনেক সরকার অনিচ্ছাকৃতভাবে কিনা জানি না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একজনের দূরত্ব নিয়ে আপনারা হাঁটছেন। এটা কোনো ভালো লক্ষণ না। এই সরকার আমাদের সরকার, আমরা সমর্থন জুগিয়েছি। বিশেষ কোনো দলকে, কোনো মতাদর্শকে তাদের দিকে ঝুঁকে পড়াটা আপনাদের কাজ না। সুতরাং আপনাদের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে আগামী নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনের কথা বললেই বিভিন্ন মাধ্যমে সমালোচনা হচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বললেন, গণতন্ত্রের উল্টো পথে যাত্রা দেশের জন্য শুভ হবে না। খুব দ্রুতই ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ফিরে পাবে মানুষ, সেই প্রত্যাশা তার। কোন গণতান্ত্রিক শক্তিকে মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন? কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন এই সমস্ত আসা যাওয়া করছেন? এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি, আপনার এই রকম শিফটিংটা কিন্তু জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নেবে না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণের প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান। হ্যাঁ, সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়। সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতাকে তো বন্ধ রাখা যাবে না। এ সময় আনন্দ শোভাযাত্রা নামটি আমদানি করা কোনো সংস্কৃতি নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। যে অতীত ঐতিহ্য এবং গৌরব আমাদেরকে মহিমান্বিত করেছে, সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। শফিকুল হক, ৭১, ঢাকা।